দর্শক, এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের যেই বাসায় উঠবেন, সেই বাসার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমার কাছ থেকে সেখানকার নিরাপত্তা নিয়ে একটু জানতে চাইবো। 196 নম্বর বাসায় যেমনটি গণমাধ্যমে উঠে এসেছে, যে বাসায় তারা উঠবেন, কেমন দেখছেন সামগ্রিকভাবে নিরাপত্তা পরিস্থিতি? ইমতিয়াজ, একটু বলে রাখি যে এই যে বাসাটি, এটি কিন্তু গুলশান ২ থেকে উত্তরের দিকে যে মূল যে সড়কটি চলে গেছে সেই সড়কের পাশেই কিন্তু এই ১৯৬ নম্বর বাড়ি, এবং এই বাড়িতেই তিনি উঠবেন। এবং এই বাড়িকে ঘিরে আশেপাশে যতগুলো সড়ক আছে যেগুলো দিয়ে এই বাড়িতে আসা যায়, সবগুলো সড়কেই কিন্তু কড়া নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং এখানে শুধু পুলিশ বা র্যাবের সদস্যরাই নাই, এখানে সেনা সদস্যদেরও আমরা দেখেছি, এবং তারা সবাই কিন্তু এখানে আছেন। এখানে এই বাড়িটিকে ঘিরে তারা নিরাপত্তা দিচ্ছেন, এবং আশেপাশের সড়কগুলো দিয়ে যারা চলাচল করছেন, আপনি জানেন যে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এখানে কূটনৈতিক অনেকগুলো মিশন, এখানে বিভিন্ন দেশের অনেকগুলো মিশন আছে আশেপাশে, এবং একই সঙ্গে সেই মিশনের যারা কূটনৈতিক জনবল যারা, তাদেরও কিন্তু বাড়ি এখানে আছে, এবং একই সঙ্গে সেই সব ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেশগুলোর বিভিন্ন ক্লাব কিন্তু এই আশেপাশেই আছে, এবং সে কারণে কিন্তু যেহেতু আজকে আবার ক্রিসমাসও, প্রচুর মানুষ যাতায়াত করছেন। এখানে ক্রিসমাসের বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে আলাদা আলাদা করে বিভিন্ন ক্লাবে এবং বিভিন্ন রেস্টুরেন্টে। তো সব কিছু মিলে কিন্তু যারা যাতায়াতকারী তাদেরকে বাইপাস করার জন্য আলাদা সড়ক খুলে দেওয়া হয়েছে, এবং যারা এই নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে যাতায়াত করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হচ্ছে এক ধরনের, অর্থাৎ তল্লাশি চৌকি যেটি আছে সেটি পার হয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং এই যে বাসাটি ১৯৬ নম্বর বাসা, যেটিতে জনাব তারেক রহমান উঠবেন, সেই বাসাটি কিন্তু তার মায়ের যে বাসা, অর্থাৎ ফিরোজা নামের যে বাসাটি, সেই বাসা ৭৯ নম্বরের সেই বাসাটি থেকে এই বাসাটি কিন্তু একেবারে কাছাকাছি, একটি আরেকটির ঠিক পাশাপাশি বাসা। এবং আমরা যেটি জেনেছি যে ভেতর দিয়ে একটি ওয়াকওয়ে করা হয়েছে, যাতে তার মায়ের বাসা এবং তার বাসার ভেতর দিয়ে চলাচল করা যায়। সেটি ভেতরের যে দেয়াল ছিল সেটি তারা ভেঙে এক করে দিয়েছেন এবং একটি ওয়াকওয়ে তৈরি করেছেন। তো আমরা আসলে সামনে অপেক্ষা করছি, সামনের অংশে যে তিনি সামনে দিয়ে প্রবেশ করবেন। একই সঙ্গে এমনটিও শোনা যাচ্ছে যে তিনি তার মায়ের বাসার ভেতর দিয়েও আসতে পারেন, এবং সেই বাসাটিরও কিন্তু ৭৯ নম্বর সড়কের সেই বাসাটিরও কিন্তু চারদিক দিয়েই কর্ডন করা আছে, এবং তল্লাশি চৌকি বসানো আছে, আইনশৃঙ্খলা বাহিনী সেটিও পাহারা দিচ্ছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু তার মা, ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু এর আগে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং সেই নিরাপত্তার কারণেই কিন্তু আগে থেকেই ওই বাসা নিরাপদ রাখা হয়েছে। বিভিন্ন দিক থেকে সেটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, এবং এখন তার বাসা ঘিরেও একই রকম বেষ্টনী তৈরি করা হয়েছে। আর যারা তাকে দেখতে এসছেন বা শুভেচ্ছা জানাতে এসছেন বা স্বাগতম জানাতে এসছেন, তারা কিন্তু সবাই এর বাইরে, বেষ্টনীর বাইরে অপেক্ষা করছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন দিক থেকে কিন্তু এখনো মানুষজন আসছেন, এবং তারা তাদের মতো করে হচ্ছে গিয়ে এই যে তাদের যে নেতা আছেন, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাকে দেখার জন্য কিন্তু এই যে ১৭ বছর পরে তিনি এসছেন, তাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারা। এবং এখনো প্রচুর মানুষ আসছেন, অর্থাৎ যত সময় গড়াচ্ছে মানুষের সংখ্যা তত বাড়ছে। এবং যারা ৩০০ ফিটের সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন, কিংবা এভার কেয়ারের সামনে যারা ছিলেন, এরকম অনেকেই আবার সেদিক থেকে ঘুরে এদিকে আসছেন। এবং তাদের এই যে আসা যাওয়ার ভেতরেও যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না হয়, সেই অনেক জন্যই অনেক অনেক ধন্যবাদ শামীমা সুলতানা আমাদের সাথে যুক্ত